যে শিবসেনা একসময় মহারাষ্ট্রের রাজনীতিতে টাইগারের প্রতীক ছিল, সেই শিবসেনাকেই ঘিরে এবার নতুন অপারেশনের হুঙ্কার। একদিকে উদ্ধব ঠাকরের উত্তরাধিকার, অন্যদিকে একনাথ শিন্ডের ক্ষমতার বাস্তবতা, আর মাঝখানে ঘুরছে একটাই সংখ্যা, 14। এই 14 জন বিধায়ক যদি সত্যিই শিবির বদলান, তাহলে মহারাষ্ট্রের রাজনীতিতে আরও বড় ভূমিকম্প হতে পারে। মহারাষ্ট্রের রাজনীতিতে ভাঙনের গন্ধ, আবারও আলোচনায় শিবসেনা। আর এবার সামনে এসেছে এক নতুন রাজনৈতিক শব্দবন্ধ, অপারেশন টাইগার 2.0। প্রশ্ন উঠছে, উদ্ধব ঠাকরের শিবিরে কি ফের বড়সড় ধাক্কা আসতে চলেছে, নাকি এটা শুধুই মানসিক চাপ তৈরির রাজনৈতিক কৌশল? মহারাষ্ট্রের মন্ত্রী গুলাবরাও পাটিল দাবি করেছেন, উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা ইউবিটির আরও 14র বেশি বিধায়ক একনাথ শিন্ডের শিবিরে যোগ দিতে পারেন। তার দাবি, অপারেশন টাইগার 2.0 ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই দাবির রাজনৈতিক তাৎপর্য কিন্তু ছোট নয়, কারণ মহারাষ্ট্র বিধানসভায় উদ্ধব শিবসেনার হাতে রয়েছে 20 জন বিধায়ক। দলত্যাগ বিরোধী আইন এড়াতে হলে প্রয়োজন 2/3 বিধায়কের সমর্থন, অর্থাৎ অন্তত 14 জন বিধায়ক একসঙ্গে সরে গেলে সেটি শুধু রাজনৈতিক নয়, আইনি দিক থেকেও বড় পরিবর্তনের দরজা খুলে দিতে পারে। তাই এখন মহারাষ্ট্রের রাজনীতির কেন্দ্রে একটাই সংখ্যা, 14। এর আগেই উদ্ধব শিবিরের 9 জন লোকসভা সাংসদের মধ্যে 6 জন শিন্ডে শিবিরে গিয়েছেন বলে দাবি উঠেছে। সেই ধাক্কার রেশ কাটতে না কাটতেই এবার বিধায়ক ভাঙনের জল্পনা সামনে আসায় উদ্ধব ঠাকরের ওপর চাপ আরও বেড়েছে। গুলাবরাও পাটিলের মন্তব্যে নাটকীয়তার মাত্রাও আরও বেড়েছে। তিনি বলছেন, একনাথ শিন্ডে বেশি কথা বলেন না, শুধু দাড়িতে হাত বোলান, আর তখনই অপারেশন টাইগার সফল হয়। এই বক্তব্য একদিকে শিন্ডে শিবিরের আত্মবিশ্বাসের বার্তা, অন্যদিকে উদ্ধব শিবিরের উপর স্পষ্ট রাজনৈতিক চাপ। শুধু গুলাবরাও পাটিলই নন, শিন্ডে শিবিরের আর এক মন্ত্রী উদয় সামন্তও দাবি করেছেন, বিরোধী শিবিরের বহু নেতা নিজেরাই একনাথ শিন্ডের সঙ্গে যোগাযোগ করেছেন। যদিও কংগ্রেস নেতা বিজয় ওয়াডেট্টিওয়ারের দলবদলের জল্পনাও তিনি উড়িয়ে দিয়েছেন। ওয়াডেট্টিওয়ার নিজেও জানিয়েছেন তিনি কংগ্রেসেই থাকছেন। এই অবস্থায় উদ্ধব ঠাকরেও চুপ করে বসে নেই। দলীয় সংগঠনকে চাঙ্গা করতে তিনি 3 দিনের রাজনৈতিক সফরে নেমেছেন। বিশেষ করে যেসব লোকসভা কেন্দ্রের সাংসদরা শিন্ডে শিবিরে গিয়েছেন বলে দাবি করা হচ্ছে, সেই সব জায়গাতেই উদ্ধব সরাসরি জনসংযোগে নামছেন। নাগপুর থেকে শুরু হওয়া এই সফরে রয়েছে যবতমাল, ওয়াসিম, হিঙ্গোলি, পারভনি, ধারাশিব এবং শিরডির মতো গুরুত্বপূর্ণ কেন্দ্র। অর্থাৎ স্পষ্ট, উদ্ধব এবার সংগঠনের ভিত বাঁচাতে মাঠে নেমে পড়েছেন। উদ্ধব শিবিরের ভাষাও এবার অনেক বেশি কড়া। দলত্যাগী নেতাদের তারা বিদ্রোহী বলতে নারাজ। তাদের বক্তব্য, এরা বিদ্রোহী নন, বিশ্বাসঘাতক। দলীয় প্রতীকে জিতে অন্য শিবিরে চলে যাওয়া রাজনৈতিক নীতির বিরোধী, এই বার্তাই এখন উদ্ধব শিবির তুলে ধরতে চাইছে। কিন্তু এই রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই আরেকটি ছবি নতুন জল্পনা তৈরি করেছে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস এবং উদ্ধব ঠাকরেকে একই বিমানে দেখা গিয়েছে। তাদের সঙ্গে ছিলেন সঞ্জয় রাউত এবং আদিত্য ঠাকরেও। এই দৃশ্য প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠেছে, মহারাষ্ট্রে কি আবারও নতুন কোনো সমীকরণ তৈরি হচ্ছে, নাকি এটি নিছকই একসঙ্গে সফরের ঘটনা? এখনো পর্যন্ত এই সফরের সঙ্গে রাজনৈতিক বোঝাপড়ার সরাসরি কোনো প্রমাণ নেই। কিন্তু মহারাষ্ট্রের রাজনীতি যে মুহূর্তে ভাঙন, পাল্টা কৌশল এবং জোটের অঙ্কে ভরপুর, সেখানে এই ধরনের ছবি স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রে চলে আসে। তাহলে আসল প্রশ্নটা কি? অপারেশন টাইগার 2.0 কি সত্যিই শুরু হয়ে গিয়েছে? উদ্ধব শিবিরের 14 জন বিধায়ক কি সত্যিই শিন্ডের দিকে যেতে পারেন, নাকি এই দাবি আসলে উদ্ধব ঠাকরেকে আরও কোণঠাসা করার রাজনৈতিক চাপ? মহারাষ্ট্রের শিবসেনা শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি দীর্ঘদিনের এক আবেগ, এক সাংগঠনিক পরিচয়, এক আঞ্চলিক শক্তির প্রতীক। কিন্তু সেই শিবসেনাই এখন 2 ভাগে বিভক্ত। একদিকে একনাথ শিন্ডের ক্ষমতাসীন বাস্তবতা, অন্যদিকে উদ্ধব ঠাকরের উত্তরাধিকার ও আবেগের রাজনীতি। এই দুয়ের সংঘাতেই তৈরি হচ্ছে নতুন সমীকরণ। আর সেই সমীকরণের কেন্দ্রেই এখন ঘুরছে একটা শব্দ, অপারেশন টাইগার 2.0। শেষ পর্যন্ত এটি শুধুই হুঙ্কার হয়ে থাকবে, নাকি উদ্ধব ঠাকরের শিবিরে সত্যিই আরো বড় ভাঙন নামবে? সেই উত্তর মিলবে আগামী কয়েকদিনের রাজনৈতিক ঘটনা প্রবাহে। তবে আপাতত স্পষ্ট, মহারাষ্ট্র রাজনীতিতে চাপ বাড়াচ্ছে, সমীকরণ বদলাচ্ছে, আর উদ্ধব ঠাকরের সামনের লড়াইটা ক্রমশ আরও কঠিন হয়ে উঠছে।